মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th এপ্রিল 2024। বাজে এখন সকাল 11টা আর আমি এখন করব ব্রেকফাস্ট। আর কালকে যেহেতু ছিল নীল পুজো আর আজকে হচ্ছে সংক্রান্তি, তো আজকে কিন্তু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কাঁচা আম খেতে হয়। তো তাই জন্য আজকে হবে কাঁচা আমের টক বা ফটকের টক, যেটাকে আমরা বলে থাকি। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। তো কাঁচা আমের টক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম, যেগুলোকে এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, জাস্ট একটুখানি। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে কিন্তু কালো সর্ষে দিয়েও করা যায়, বাট আমরা এখানে আজকে 5 ফোড়ন দিয়ে করলাম। তো তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আমগুলো। এবার এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজলে যে কাঁচা আমের ওপরটা হালকা ভাজা ভাজা হয়ে যায়, এটার জন্য কিন্তু স্মেলটাও ভালো হয় আর খেতেও টেস্ট হয়। এরপরে দিয়ে দেবো একটু নুন, তার সাথে একটু হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে তো নীল ষষ্ঠীর পরের দিন এরকম কাঁচা আম খাওয়ার নিয়ম আছে। তোমাদের কাদের কাদের বাড়িতে কিরম কিরম নিয়ম আছে আর কি কি তোমরা পালন করো, কিভাবে করো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের নতুন নতুন কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাতে আমি আরও উৎসাহ পাবো আর আমি সববার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। চিনিগুলো পুরো গলে যাবে। আর নিয়মের কথা যদি বাদও দিই, তাহলেও কিন্তু এই গরমে এরকম আইটেম খেলে শরীর ঠান্ডা থাকে। আর গরম পড়া তো সবে শুরু হয়েছে, আর এপ্রিল মাসের মধ্যেই এরকম গরম, না জানি আগে আর কতটা টেম্পারেচার বাড়বে। তো যাই হোক, কথা বলতে বলতে আমটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। টকের আমটা তো খেতে মজাই, তার সাথে এই ঝোলটা খেতে কিন্তু আরও বেশি মজা। তো যাই হোক, সেই জন্য বেশি পরিমাণ জল দিয়ে নিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে। সেটা লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দিয়েছি, দেখো কত সুন্দর ফুটে গেছে। এবার দেখে নেবো আমগুলো সেদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা। তো হ্যাঁ, আম ঠিকঠাক নরম হয়ে গেছে। আজকে নুন মিষ্টিটাও দেখে নিয়েছি, ঠিকঠাক ছিল। যদি কম বেশি লাগে তোমরা এই পর্যায়ে আর একটু দিয়ে নিতে পারো। আর এরকম ভালো করে জ্বালিয়ে নিলেই কিন্তু আমাদের ফটকের টক বা কাঁচা আমের টক একদম রেডি। এবার গরম গরম বাটিতে ঢেলে নেবো। এটা গরম খাওয়ার থেকেও কিন্তু ঠান্ডা খেতে বেশি মজা লাগে, তাই জন্য একটু ঠান্ডা হলে আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাত খাওয়ার শেষের পাতে এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ফটকের টক হলে কিন্তু জাস্ট জমে যায় গরমকালের দুপুরটা। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চে আছে আমাদের নিরামিষ তরকারি, এঁচোড়ের তরকারি, ফটকের টক আর ভাত। কাল যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট সাজানো চলছে। এই যে এখানে এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমি এসেছি কমিউনিটি হলে, যেখানে কালকে সমস্ত প্রোগ্রাম হবে। সেখানে কি কি কাজ হচ্ছে, কিরকম ডেকোরেশন হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। টেবিল ভর্তি এখানে ডেকোরেশনের সব জিনিস রাখা আছে। মেন যে জায়গাটা মানে স্টেজও বলা যেতে পারে, তো ওটাকে এখন সাজানো চলছে। কাল যেহেতু ছুটির দিন, তাই আজকে একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি। এখন আছি গোড়া বাজারের এখানে। আর গোড়া বাজারের মার্কেটে তো সারা বছরই ভিড় থাকে, বাট কালকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আজকে যেন আরোই বেশি ভিড়। এর মধ্যে যে কি করে ক্রিস স্কুটি চালাচ্ছিল সেটা ওই বলতে পারে। তো যাই হোক, গোড়া বাজারের ভিড়টা কোনো মতে একটু পার হয়েছি, তারপরেই এখানে মিউনিসিপ্যালিটি হসপিটালের সামনে এসে আটকে পড়েছি। আর এই যা জ্যাম, এটা ছাড়াতে তো কম করে আমাদের 15 থেকে 20 মিনিট এরকমইভাবে আটকে থাকতে হয়েছিল। কোনো গাড়ি কোনোভাবেই এগোতে পারছে না, এরকমই একটা বাজে অবস্থা। একটু করে এগোচ্ছে আবার ব্রেক, একটু করে এগোচ্ছে আবার ব্রেক, এরকম জ্যাম কাটিয়ে কোনো রকমভাবে আস্তে আস্তে গিয়ে এখন পৌঁছেছি দুর্গানগর স্টেশনের এখানে। আর এখানেও রেলগেট পড়ে গেছে, এখানেও জ্যাম। মানে কালকে পয়লা বৈশাখ বলে সব জায়গায় আজকে জ্যাম। আর এখানে এখন ট্রেন পাস হচ্ছে, ট্রেনটা পাস হলে আমরা বেরোবো। ও বাই দ্য ওয়ে, তোমরা যদি এই ব্লগটা দেখছো তবে কিন্তু পয়লা বৈশাখ পার হয়ে গেছে। তাই তোমাদের পয়লা বৈশাখ তোমরা কিরমভাবে কাটিয়েছো, কিরম মজা করেছো, বা যেভাবেই হোক না, যেরমভাবে কাটিয়েছো না কেন, আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম ভুলো না কিন্তু, হ্যাঁ। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি দিল্লি রোডের ওপরে। আর আজকে দেখো একটা লাইট নেই, পুরো অন্ধকার। তো যাই হোক, এখানে বেশিক্ষণ আর ধারে দাঁড়াবো না। নিচেই এখানে কাকিমার চায়ের দোকান রয়েছে, এখান থেকে গরম গরম 2 কাপ চা খাবো। গরমকালের রাত্রেবেলা এরকম ঠান্ডা হাওয়া আর চা জাস্ট অসাধারণ না? বাড়ি ফেরার পথে এই মন্দিরটা দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওয়েল, বাজে এখন রাত্রি 11:30 আর আমার বাড়ি ফিরে ডিনার ডান। এখন করব ব্লগ এডিটিং, দেন করব আপলোড। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, be grateful for what you have and make always good choices. দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।